নবীজিকে প্রশ্ন করা হলো, আইনুল আমাল আফজল, সব চাইতে উত্তম আমল কি, উত্তম আমল কি ইয়া রাসূলুল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, as-সালাতু লিমিকাতিহা, উত্তম আমল হলো উক্ত মতো নামাজ পড়া। এজন্য বাচ্চাদেরকে, ছেলে সন্তানদেরকে নামাজের নির্দেশ দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলে লাগবে কি লাগবে না? আমরা এটা অনেক আশ্চর্যের বিষয়, এটা আফসোসের বিষয়। আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের বিবিরা, আমাদের ছেলে মেয়েরা নামাজ পড়ে না। মেয়েদেরকে নামাজের কথা বলেই না বাবারা, ছেলেদেরকে নামাজের কথা বলেই না। শুধু তাদের জন্য কত আনন্দর সিস্টেম আমরা করি, কিন্তু তারা যে নামাজ না পড়ে জাহান্নামে যাবে সেই চিন্তা নাই। নামাজের কথা বলতে হবে, আমরাও নামাজ পড়বো, ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোন আমল? নবীজি বললেন, এরপরে হলো বিরুল ওয়ালিদাইন, এরপরে পিতামাতার সেবা যত্ন করা, পিতামাতার আনুগত্য করা, পিতামাতার কথা মেনে নেওয়া। পিতামাতা যেইভাবে করে চলে, চলতে বলে ওইভাবে করে চলার দরকার আছে না নাই? পিতামাতার কথা না মানলে বিপদ আছে না নাই? কবিরা গুনার অনেকগুলো আছে, উত্তম সবচাইতে ডেয়ারিং কবিরা গুনাহ হলো পিতামাতার কথা না মানা। পিতামাতার কথা না মানলে দুনিয়া তো বিপদ, আখেরা তো বিপদ আছে না নাই? পিতামাতার কথা মানতে হবে। তোমার জীবনে যত রকম নম্রতা, ভদ্রতা, শালীনতা, সভ্যতা আছে এই পৃথিবীতে, সব চাইতে উত্তম আচরণ পাওয়ার হকদার হলো পিতামাতা। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ এরপর কোন আমল? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। হাদিসটা বুখারী এবং মুসলিম দুটোটা কিতাবে আছে। তৃতীয় নাম্বার হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তৃতীয় নাম্বার উত্তম আমল হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য যে যে কথাগুলো বললাম এই আমল করার তৌফিক দান করুন। জোরে বলে